নিজেদের আত্মরক্ষার জন্য বিশ্বের প্রায় সব দেশেরই সেনাবাহিনী রয়েছে। মানুষ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই যুদ্ধ করে, আর তার জন্যই চাই সেনাবাহিনীর বিশাল বহর। 19 শতকে শিল্প বিপ্লবের পর বড় সেনাবাহিনী গঠন করে স্থায়ীভাবে রাখার মতো সক্ষমতা অর্জন করে প্রভাবশালী দেশগুলো। ধীরে ধীরে বিশ্বের প্রায় সব দেশই তাদের সেনা সক্ষমতা বাড়িয়েছে। কিন্তু পৃথিবীতে এমন দেশ রয়েছে তাদের স্থায়ী বা নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। শুনতে অবাক লাগলেও পৃথিবীতে এমন অন্তত 22টি দেশ রয়েছে। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। বড় অঞ্চল হলেই যে দেশ হিসেবে বিবেচিত হবে এমন কিন্তু নয়। আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। আয়তনের দিক থেকে দ্বীপটি যুক্তরাজ্যের 9 গুণ বড়। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গ্রিনল্যান্ডের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, কিন্তু আয়তনে এত বড় হলেও গ্রিনল্যান্ড দেশ হিসেবে বিবেচিত হয় না, বরং গ্রিনল্যান্ড ডেনমার্কের ওপর নির্ভরশীল একটি অঞ্চল। আবার এমনও ছোট ছোট দ্বীপ আছে যেগুলো আয়তনে খুবই ছোট, অথচ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছে। নিজস্ব সীমানা ও সীমানার ভেতর থাকা নাগরিকদের নিরাপত্তার জন্য স্বাধীন ও সার্বভৌম প্রায় সব দেশেরই নিজস্ব সেনাবাহিনী রয়েছে। বিশ্বজুড়ে সেনাবাহিনীতে কর্মরত থাকা ব্যক্তির সংখ্যা প্রায় 2,80,00,000, আর বিশ্বে 206টি দেশ রয়েছে। কিন্তু সব দেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের স্বীকৃতি পায়নি। যেমন কসোভো 2008 সালে স্বাধীনতা ঘোষণা করলেও দেশটিকে এখনও বিতর্কিত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। জাতিসংঘের 97টি দেশ কসোভোকে স্বীকৃতি দিয়েছে। আবার 2011 সালে স্বাধীনতা লাভ করা দক্ষিণ সুদান একই বছর জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মর্যাদা লাভ করে। বর্তমানে 193টি দেশ জাতিসংঘের সদস্য। ফিলিস্তিন ও ভ্যাটিকান এই তালিকার বাইরে। জাতিসংঘে দেশ দুটির মর্যাদা পর্যবেক্ষক হিসেবে। আবার জাতিসংঘের সদস্য না হয়েও দ্য কুক আইল্যান্ড ও নিউয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। তাই যুক্তির খাতিরে ধরে নেওয়া যায় পৃথিবীতে 195টি স্বাধীন দেশ রয়েছে। এখন কৌতূহল জাগতে পারে, আনুষ্ঠানিক সেনাবাহিনী না থাকা দেশগুলো বহির্দেশের আক্রমণ থেকে নিজেদের কিভাবে রক্ষা করে। এর উত্তর খুব সাধারণ। এসব দেশ সাধারণত অন্য দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি ও আন্তঃসম্পর্কের মাধ্যমে তাদের ওপর প্রতিরক্ষার দায় ছেড়ে দিয়েছে। এ প্রসঙ্গে বলা যেতে পারে আইসল্যান্ড ও মোনাকোর কথা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য হয়েও আইসল্যান্ডের সেনাবাহিনী না থাকা সত্যিই অবাক করা ব্যাপার। আর ফ্রান্সের সঙ্গে চুক্তি না থাকায় প্রায় 300 বছর ধরে মোনাকো কোনো সেনাবাহিনী তৈরি করেনি। কিছু কিছু দেশ আছে যাদের আবার প্রতিরক্ষা নিয়ে বাড়তি মাথা ব্যথা নেই, কারণ তারা কারো সাথেও নেই, পাচেও নেই। মার্শাল আইল্যান্ড ও মাইক্রোনেশিয়ার মতো দেশ আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে আগ্রহী নয়। ফেডারেল স্টেটস অফ মাইক্রোনেশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে রয়েছে, তাই তারা ভালো মতোই যুক্তরাষ্ট্রের সহযোগিতা পায়। স্পেন ও ফ্রান্সের মাঝে অবস্থিত অ্যান্ডোরা রয়েছে নামে মাত্র সেনাবাহিনী। বিপদ আর সংকটের সহায়তার জন্য দেখা মেলে তাদের, যুদ্ধের সময় নয়। নিজ দেশের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল সামোয়া। প্রায় একই ঘটনা ঘটেছে পানামার ক্ষেত্রেও। পানামার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি না থাকলেও নিজের স্বার্থেই দেশটিকে সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেনাবাহিনী না থাকা দেশের তালিকায় আরও রয়েছে লিচেনস্টেইন, সান মারিনো, ডমিনিকা, গ্রানাডা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, মরিশাস, কোস্টারিকা, পালাউ, নিউয়ে, কুক আইল্যান্ড, কিরিবাতি, নাউরু, টুভালু, ভানুয়াতু ও সলোমন আইল্যান্ড। আরও কিছু দ্বীপ রয়েছে যেগুলো বড় বা অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করে নিজের প্রতিরক্ষা নিশ্চিত করছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।